কিংবদন্তি অভিনেতা ও নৃত্যশিল্পী জাভেদ আর নেই। রোহেল সরকার নবীনগর সংবাদ টিভি পরিচালক ও নবীনগর উপজেলা প্রেস ক্লাব সদস্য। প্রচার 22 জানুয়ারি 2026। গত 21 জানুয়ারি 2026 ঢাকায় চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ, যিনি জাভেদ নামেই সমধিক পরিচিত, তিনি আর নেই। গত বুধবার 21 জানুয়ারি 2026 বেলা 11টা 30 মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও প্রখ্যাত চিত্রনায়িকা ডলি চৌধুরী। জন্ম ও প্রারম্ভিক জীবন। কিংবদন্তির এই অভিনেতা 1944 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। পরবর্তীতে তিনি পরিবারের সঙ্গে পাঞ্জাবে চলে আসেন। 1963 সালে তিনি পাঞ্জাব থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে চলে আসেন এবং নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার যাত্রা শুরু করেন। চলচ্চিত্র জীবন ও অভিষেক। নৃত্য পরিচালক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরিচালক মুস্তাফিজের অনুপ্রেরণায় তিনি অভিনয়ে আসেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল 1964 সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি নাই জিন্দেগি। তবে তিনি ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা লাভ করেন 1966 সালে মুক্তিপ্রাপ্ত পায়েল সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবানা। উল্লেখযোগ্য কাজ। 3.5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে জাভেদ প্রায় 200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নিশান, দোস্ত দুশ্মন, অন্ধপ্রেম, রাজলক্ষ্মী শ্রীকান্ত, নরম গরম, আধারে আলো। নৃত্যশিল্পী হিসেবে তার অনন্য শৈলী এবং অ্যাকশনধর্মী চলচ্চিত্রে তার বিশেষ পারদর্শিতা তাকে রাজকুমার খ্যাতি এনে দিয়েছিল। বিশেষ করে নিশান চলচ্চিত্রে তার অভিনয় ও নাচ আজও দর্শকদের হৃদয়ে অম্লান। শোকের ছায়া। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এদেশের সংস্কৃতিকে ভালোবেসে গেছেন। নবীনগর সংবাদ টিভির পক্ষ থেকে এই মহান শিল্পীর বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি। আর নান্দনিক তথ্য সন্ধানী নবীনগর সংবাদ টিভি। আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনের আপডেট সংবাদ পেতে চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে।